আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে অন্যতম একটা ট্রিক শেখাবো ইংলিশ স্পিকিংয়ের জন্য। ওকে, সবার সাথে থাকবেন, অবশ্যই শিখতে পারবেন। দেখেন, অতীতকালে মানে যদি মালিকানামূলক অর্থে যদি কোনো কিছু বোঝায়, তাহলে ইংলিশ স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বাকি অংশ। আচ্ছা, আমার একটি ছাতা ছিল। হ্যাঁ, এটা অতীতকালে এবং অতীতকালে বোঝাইছে এবং এটি কিন্তু মালিকানা শর্ত বোঝাইছে, তাই না? হ্যাঁ, তাহলে কী হবে? আমার একটা ছাতা ছিল। আই হ্যাড অ্যান আমব্রেলা। আচ্ছা, তোমার একটি কলম ছিল। ইউ হ্যাড অ্যা পেন। তোমার একটা গরু ছিল। ইউ হ্যাড অ্যা কাউ। তারপরে যদি আমি এরকম আপনি হাজার হাজার বানিয়ে নেবেন। আপনার যত এরকমের অতীতকালে যদি মানে মালিকানামূলক অর্থে যদি এরকমের অনেক, যদি আপনার অনেক কিছু আপনার কল্পনার মধ্যে আসে, তাহলে আপনি এই সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বাকি অংশ এইভাবে আপনি বানিয়ে নেবেন। ঠিক আছে তো? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।